নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমি কি বানাবো। তো আমার ঘরে ভিনিগারটা ফুরিয়ে গেছে, তাই ভাবছি আজকে আমি ভিনিগার বানাবো। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো প্রথমে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। তো জলটা আমি ফুটতে দেবো। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো জলটা যতক্ষণ না ফুটছে ঢাকনাটা দেওয়াই থাকবে। তো দেখুন জলটা আমার ফুটে গেছে, আমি এটা ঢাকনাটা সরিয়ে নিলাম। তো এখানে আমি নিয়েছি চিনি, টক চিনি। এটা যে কোনো মুদিখানা দোকানেই পাবেন, টক চিনি বললেই দিয়ে দেবে। তো এই টক চিনি আমি 1.5 চামচ দিয়ে দিলাম। তো এখানে প্রত্যেকটা গ্লাস অনুপাতে আমার 1 চামচ করে লাগবে। তো আমি যেহেতু 1.5 গ্লাস জল দিয়েছি, তাই আমি 1.5 চামচ টক চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে জলটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না জলটা অর্ধেক হচ্ছে। দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। তো দেখুন আমার এটা হয়ে গেছে, আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। ওপরে ফেনা আছে বলে ভয় পাবেন না, ফেনাটা কেটে যাবে যখন জলটা ঠান্ডা হয়ে যাবে, ফেনাটা কেটে যাবে। তো দেখুন এখানে আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছি, এটা আমার ভিনিগারের বোতল। ভিনিগারটা ফুরিয়ে গেছে, তো এই বোতলের মধ্যে আমি ঢেলে নেব। ভিনিগারটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন আমি জলটাকে ফুটিয়ে 1.5 গ্লাসকে 1 গ্লাস করেছিলাম। আর নুন আর লেবু মেশানোর পরে বেশি ফোটাবেন না, জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেখুন কত সহজে আর কত কম উপাদানেই তৈরি হয়ে গেল আমার বাড়িতেই ভিনিগার। তো এইভাবে আপনারা বাড়িতে ভিনিগার তৈরি করুন। আর আমাদের তো সব খাবারেই ভিনিগার লাগে, এখন চাইনিজ খাবার বলুন আর যাই বলুন, ভিনিগার তো লাগেই। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তবে আপনারা চেষ্টা করবেন এটা স্টিলের বাসনে তৈরি করতে, তাহলে কালারটা সুন্দর থাকবে।